মাস শেষে আপনি একটি ইউটিউব চ্যানেল থেকে যত টাকা না ইনকাম করবে তার চেয়ে অনেক গুণ বেশি আপনাদের সে একই ভিডিও আপনি যদি আপনার একটি ফেসবুক পেজ তৈরি করে আপনার সেই ফেসবুক পেজে আপলোড করেন তাহলে তার চেয়ে অনেক গুণ বেশি আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের সেই ফেসবুক পেজ থেকে। তো প্রথমত আপনাদেরকে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে আপনাদেরকে এই ৩ টি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো নাম্বার 1 হলো আপনাদেরকে আপনাদের ভিডিওর ক্যাটেগরি অনুযায়ী সঠিক নিয়মে আপনাদেরকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। এবং দ্বিতীয়ত আপনাদের সেই ফেসবুক পেজে যে মনিটাইজেশন এর ক্রাইটেরিয়াটি রয়েছে আপনাদেরকে এই ক্রাইটেরিয়াটি পূরণ করতে হবে। এবং তৃতীয়ত আপনাদেরকে আপনাদের সেই ফেসবুক পেজকে আপনাদেরকে সঠিক নিয়মে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনাদের হাত থেকে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে একটি সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন সেটা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে এই কাজটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদেরকে একটি ফেসবুক পেজ খোলার জন্য আপনারা প্রথমে চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে আপনাদেরকে একটি ফেসবুক পেজ খোলার জন্য এই যাতে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, তো এখান থেকে আপনারা এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। দেন এই যাতে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর বন্ধুরা এই যাতে আপনারা দেখতে পাবেন যে পেজেস নামের একটি অপশন, তো এখান থেকে আপনারা পেজেস এর উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে পেজের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন ক্রেডিট নামের একটা বাটন, তো এখান থেকে আপনারা ক্রেডিটের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ক্রেডিটের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন গেট স্টার্ট, তো এখান থেকে আপনারা গেট স্টার্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে নামে একটি ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন এখান থেকে প্রথমত আপনাদের নামটি যাতে এন্টার করে দিবেন। তো এখান থেকে আমাদের এই ফেসবুক পেজটি আমার নামে খুলতে যাচ্ছে তাই জন্য এখান থেকে আমার নামটি যাতে এন্টার করে দিলাম। দেন আপনাদের ফেসবুক পেজের নামটি আপনাদের সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন নেক্সট বাটন, তো নেক্সট এর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পারবেন যে সার্চ ফর ক্রিয়েটর, তো এখান থেকে আপনাদের ফেসবুক পেজে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছেন বা যে রিলেটেড ভিডিও তৈরি করতে যাচ্ছেন আপনারা সেই রিলেটেড একটি ক্যাটাগরি তৈরি করে নেবেন। তো এখান থেকে আমি টেক রিলেটেড যাতে আপলোড করতে চাচ্ছি বা এখান থেকে যে আমার পার্সোনাল ফেসবুক পেজ হবে তাই জন্য এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে ডিজিটাল ক্রিয়েটর। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সার্চ ফর ক্রিয়েটরের উপর ক্লিক করে যাতে সার্চ করে যাতে আমি ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করেন বা ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবে। আর যদি আপনারা হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড ক্যাটাগরি তৈরি করেন তাহলে আপনাদের ক্যাটাগরিটি হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করবেন। তো আপনারা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে যাচ্ছেন এখান থেকে আপনারা সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে ক্রেডিট নামের একটি বাটন, তো আপনারা ক্রেডিটের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ক্রেডিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো বন্ধুরা এই যাতে আপনারা প্রথমে তো দেখতে পাচ্ছেন যে জেনারেল, তো এই যাতে প্রথমত এই বক্সের উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদের এই ফেসবুক পেজের জন্য একটি বায়ো আপনারা এই যাতে এন্টার করে দেবেন। যেমনটা আপনাদের ফেসবুক আইডিতে আপনারা একটি বায়ো দেন এমনই আপনাদের ফেসবুক পেজের জন্য এই যাতে আপনারা একটি বায়ো এই যাতে আপনারা লিখে দেবেন। দেন এখান থেকে আপনাদের বায়োটি লেখা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে দেখতে পাবেন কন্ট্যাক্ট, তো এখানে প্রথমত দেখতে পাবেন যে ওয়েবসাইট, তো আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে তাহলে এই যাতে আপনার ওয়েবসাইটের উপর ক্লিক করে আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই যাতে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে এই যাতে দেওয়ার দরকার নাই। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইমেল, তো এখান থেকে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এটাতে এন্টার করে দেবেন। তো এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস এটাতে আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে পরবর্তীতে দেখতে পাবেন যে ফোন নাম্বার, তো এখান থেকে আপনারা এই ফোন নাম্বার বক্সের উপর ক্লিক করে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিন। তো বন্ধুরা যাতে আপনারা যখন এই বক্সে আপনাদের ফোন নাম্বার এন্টার করবেন তার আগে যে +880 এই আমাদের বাংলাদেশের যে কোড নাম্বারটি থাকে আপনাদেরকে বাংলাদেশের কোড নাম্বারটি সহ আপনাদের এই যাতে ফোন নাম্বারটি এন্টার করতে হবে। দেন আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে লোকেশন, তো এই যাতে প্রথমত দেখতে পাচ্ছেন যে তো এখান থেকে আপনারা যে জায়গাতে বসবাস করেন আপনাদের অ্যাড্রেস যাতে দিয়ে দিবেন। আর যদি না দিতে চান তাও সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে দিবেন না ইচ্ছা করলে না দিবেন। তো এখান থেকে আমি দিচ্ছি না। দেন পরবর্তীতে পাচ্ছেন যে সিটি অ্যান্ড টাউন, তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি সিটি অ্যান্ড টাউনে যাতে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রাজশাহীতে যাতে সিলেক্ট করে নিলাম। দেন যাতে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে জিপ কোড, তো এখান থেকে আপনাদের এলাকার জিপ কোড রয়েছে আপনাদের সেই এলাকার জিপ কোডটি দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে জিপ কোডটা কি, তাহলে বন্ধুরা আপনাদের যদি ভোটার আইডি কার্ড যদি থাকে আর যদি না থাকে আপনাদের পিতামাতার ভোটার আইডি কার্ডের পিছনে দেখতে পাবেন যে একটি পোস্টাল কোড যাতে লেখা আছে আপনারা সেই পোস্টাল কোডটি আপনারা এই জিপ কোডের বক্সে দিয়ে দিবেন তাহলে আপনাদের হয়ে যাবে। দেন যাতে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আওয়ার্স, তো এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি কখন কখন ওপেন থাকবে বা কখন কখন আপনারা চালাবেন আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি অলওয়েজ ওপেন এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে নিচে দেখতে পাবেন যে নেক্সট বাটন, তো এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের ফেসবুক পেজে একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে হবে যেমনটা আপনাদের ফেসবুক প্রোফাইলে করে থাকেন। তো আপনাদের ফেসবুক পেজে প্রোফাইল ফটো অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাবেন যে প্রোফাইলের পাশে একটি ক্যামেরা আইকন, তো এখান থেকে আপনারা ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচারটি আপনারা লাগাতে যাচ্ছেন এখান থেকে আপনারা সেই প্রোফাইল পিকচারটি যাতে সিলেক্ট করে নেবেন। দেন যাতে প্রোফাইল পিকচারটি সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে যাতে কভার ফটো অ্যাড করার জন্য এখান থেকে আপনারা আবার ক্যামেরা আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের কভার ফটোতে যে ফটোটি অ্যাড করতে চান এখান থেকে আপনারা সেই ফটোটি যাতে সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাবেন নেক্সট বাটন, তো এখান থেকে আপনি নেক্সট এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেন এখান থেকে যদি আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে এখান থেকে আপনাদের ফেসবুক পেজের সাথে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন। তো অ্যাড করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি কান্ট্রি কোড দেওয়া আছে, তো কিন্তু আপনার কান্ট্রি কোডের উপর ক্লিক করে দেবেন।
দেন এখান থেকে আপনারা বাংলাদেশটি এই জায়গাতে খুঁজে নেবেন। দেন খুঁজে নেওয়ার পর এখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে 0 এর পর থেকে এখান থেকে আপনাদের 0 পর থেকে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাতে এন্টার করে দেবেন। দেন এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এন্টার করে দেওয়ার পর পরবর্তীতে নিচে দেখতে পাবেন যে গেট কোড, এখান থেকে আপনারা গেট কোডের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে গেট কোডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে 5 ডিজিটের একটি কোড যাবে। তো এখান থেকে আপনাদের সেই 5 ডিজিটের কোডটি দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের তরফ থেকে আমাদের সামনে এই কোডটি চলে এসেছে। তো এখান থেকে আমি এই কোডটি যাতে কপি করে নিলাম। দেন কপি করে নেওয়ার পর এখান থেকে সেই 5 ডিজিটের কোডটি আমি এই জায়গাতে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাবেন কনফার্ম বাটন, তো এখান থেকে আপনারা কনফার্ম বাটনের উপর ক্লিক করে দেবেন। দেন পরবর্তীতে দেখতে পাবেন নেক্সট বাটন, তো এখান থেকে আপনারা নেক্সট এর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো ফ্রেন্ডকে আপনাদের ফেসবুক পেজে যদি ইনভাইট করতে চান তাহলে দেখতে পাবেন যে ইনভাইট ফ্রেন্ড, আপনারা এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করলে এখান থেকে সকল আপনাদের ফ্রেন্ডদের যাতে ইনভাইট চলে যাবে। তো এখান থেকে আপনার ইনভাইটটা করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বাটন, তো এখান নেক্সট এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। দেন নিচে দেখতে পাবেন যে নেক্সট বাটন, তো এখানে আপনার নেক্সট এর উপর আবারও ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাবেন যে আবারও নেক্সট বাটন, তো এখানে নেক্সট এর উপর ক্লিক করবেন। দেন এতে লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে প্রোফাইল আইকন, তো এখানে আপনারা প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন। দেন আপনারা প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেন এতে ওপেন সেভের উপরে যেতে আপনারা ক্লিক করে দেবেন। দেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিলাম, এখান থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড হয়ে গেছে এবং আমাদের নিচে সকল ডিটেলস এবং ইনফরমেশনগুলো অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলের যাতে অলমোস্ট যাতে আপনাদের সকল কাজকর্মগুলো যাতে শেষ হয়ে গেছে। দেন এখান থেকে আপনাদের ফেসবুক পেজ এই জায়গাতে আমাদের খোলা হয়ে গেছে। দেন এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি খোলা হয়ে গেলে আপনাদের দ্বিতীয় স্টেপ হবে আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজে আপনাদের কন্টেন্ট রিলেটেড আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। তো এখান থেকে আপনাদের ফেসবুক পেজে আপনাদেরকে ভিডিও আপলোড করার জন্য যাতে পেয়ে যাবেন যে ক্রিয়েটর স্টুডিও। এখানে আপনাদের ক্রিয়েটর স্টুডিও আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে আপনারা খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে আপনাদের ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজে কিভাবে দ্রুত আপনাদের ভিডিওটি ভাইরাল করবেন, তাহলে আমাদের আই বাটনে এই ভিডিওটি দেখে নিন, তাহলে আপনারা শিখে যাবেন যে নতুন পেজের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করতে হবে।